ঠান্ডার একটু সমস্যাও আছে, বাট যেহেতু আদি ফ্রিতে খাওয়া হচ্ছে তাই খাচ্ছি। কোরবানির গরু খেতে খেতে আপনাদের মতো আমারও নাজেহাল অবস্থা। তাই মুখের স্বাদ কিছুটা চেঞ্জ করতে চলে গেলাম ঢাবেতে আমার ফ্রেন্ড আসির আঞ্জুম খানের সাথে। তো ভেতরে অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালোই ছিল। তারপর হচ্ছে গিয়ে আমরা কিছু, কিছু খাবার আইটেম অর্ডার দিলাম। সেগুলো আরকি আজকে আপাতত রিভিউ করছি। তা মেনুটা আপনাদের একবার দেখিয়ে নেই। মেনুটা মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। তবে খাবারের এক্সপেরিয়েন্সটা জানার জন্য একদম ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা টোটাল ৪ টা আইটেম অর্ডার দিয়েছিলাম। দই ফুচকা, দই বড়া, চটপটি এবং ফালুদা, নরমাল ফালুদাটা। তো এর মধ্যে ১ম এ চটপটি ট্রাই করি। তো চটপটিটা একদমই এভারেজ ছিল। এর চেয়ে রাস্তার পাশের দোকানের বা অগ্নি স্কুলের সামনের চটপটিটা অনেক বেশি, বেশি মজা। চটপটিকে ৫ এ ৩ দিব। প্রাইসটা হচ্ছে গিয়ে মানে এখানে ২০০, এটা ১৫০ হলে ভালো হতো বলে মনে করি। রাস্তায় কত হয়? রাস্তায় তো ৪০-৫০ টাকা, আবার ওটা খাইতেও মজা বেশি, কিন্তু আবার আপনার মৃত্যু ঝুঁকিও থাকবে। আচ্ছা, আর এটা হচ্ছে গিয়ে আমাদের দই বড়া। তো এটার প্রাইস হচ্ছে গিয়ে আমাদের এখানে অ্যারাউন্ড কত? ২০০, 210। ২১০ টাকা, ঠিক আছে? তা প্রাইস হিসেবে মোটামুটি অ্যামাউন্টটা আমার কাছে ঠিক লাগছে এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর। একবার একটু দেখেন আপনারা। তো চলুন আমরা ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। এটাকে একদম 4 আউট অফ 5 দেয়াই যায় এবং অ্যামাউন্টটাও রিজনেবল লেগেছে। টেস্টটা কেমন, একটু মিষ্টি না ঝাল না টক? টেস্টার মধ্যে হচ্ছে গিয়ে মিষ্টি মেইনলি, কিন্তু এর মধ্যে একটু চানাচুরের ফ্লেভারটা আছে, সো একটু টক টক লাগে। দইটা কি টক দই না মিষ্টি দই? মিষ্টি দই। কি কি উপাদান ভিতরে আছে বলে মনে হচ্ছে? নরমাল দইয়ের পাশাপাশি হচ্ছে গিয়ে আমার মনে হয় অন্য কিছু সস টস দিয়েছে, যে উপরে তো একটা সস দেখতে পাচ্ছি, আর নুডলসের কিছু টুকরা বা চানাচুরের কিছু টুকরা হচ্ছে গিয়ে দেওয়া হয়েছে। এবার আমাদের পরবর্তী ২টা আইটেম রিভিউ করবেন আমার ফ্রেন্ড আসির আঞ্জুম খান। আমি মাইকটা তাকে ধরার অনুরোধ জানাচ্ছি। এইভাবে ধরতে হবে? যে কোনো জায়গায় বা গায়েও লাগাতে পারেন। আচ্ছা, তো আমরা এখন আমাদের থার্ড যে আইটেমটা সেটা টেস্ট করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের দই ফুচকা। তো দই ফুচকাটা আদিব যদি একটু দেখাও সামনে। আমাদের মোটামুটি ৭ পিসের মতো আছে দই ফুচকা। তো এটা প্রাইস হচ্ছে ২১০ টাকা। দই ফুচকার ভেতরে আমরা উপর থেকে দেখতে পাচ্ছি মোটামুটি দইয়ের সাথে বিভিন্ন জিনিস ব্লেন্ড করা আছে। টক দই বা মিষ্টি দই এটা খেয়ে বোঝা যাবে। আর উপরে নরমাল ফুচকা যেরকম থাকে আরকি, চানাচুর আছে। ভিতরে মোটামুটি একদম ফুচকার মতো একটু সালাদ টালাতের প্রলেপও দেখা যাচ্ছে। যাই হোক, এখন খেয়ে বোঝা যাবে ভিতরে কি কি আছে নাকি না আছে। তো এটা আমরা একটু খাই। দইটা একটা ফুচকার উপর একটু হালকা করে নিয়ে ব্রাশ করে একবারেই আমরা, ফুচকাটা মনে হয় নরম টাইপের, একবারেই ৩০ টাকা খেয়ে ফেলতেছি। বিসমিল্লাহ। যাক সুন্দর। কেমন? কি ভাই, মুখে কথা নাই কেন? ফুচকাটার ভিতরে সবগুলা ইনগ্রেডিয়েন্ট একদম পরিমাণ মতো আছে এবং দইটাও খুব চমৎকার ব্লেন্ড দিয়ে করা। সব মিলে একটা চমৎকার স্বাদ বলা যায়। টক মিষ্টি ঝাল সবকিছুর একটা সুন্দর সংমিশ্রণ আছে এখানটায়। আমার কাছে পার্সোনালি বেশ ভালো লাগছে। রেটিং কত দিবা? রেটিং 4.5 আউট অফ 5। ভেরি গুড। তাহলে চলো আমরা এখন পরের আইটেমে চলে যাই। তো এখন আমরা আমাদের লাস্ট আইটেম ফালুদাটা হচ্ছে গিয়ে ট্রাই করব। তো এখানে দুই ধরনের ফালুদা ছিল, একটা রেগুলার ফালুদা আর একটা হচ্ছে মানে ফ্রুট মিক্স ফালুদা। তো আমরা হচ্ছে রেগুলার ফালুদাটা নিয়েছি, তার দাম হচ্ছে 210 টাকা। যদিও এটা আসার পর দেখে মনে হচ্ছে ফালুদা কম আইসক্রিম বেশি, এরকম একটা ব্যাপার। তো ভিতরে আসলে কি আছে, উপর থেকে একটু সাগুদানা উকি ঝুঁকি মারতেছে, বাট আইসক্রিমটাই বেশি দেখা যাচ্ছে আর কি। তো ফালুদা নিলাম না আইসক্রিম নিলাম, নট শিওর। তো যাই হোক, শুরু করি। একটু সাইড থেকে নেই। অল্প একটু আইসক্রিম হালকা করে, যেহেতু একটু ঠান্ডা, আর ঠান্ডার একটু সমস্যাও আছে, বাট যেহেতু আদি ফ্রিতে খাওয়াচ্ছে তাই খাচ্ছি। ফ্রিতে খাওয়াইলে যে কোনো ধরনের ঠান্ডা খাইতে সমস্যা নাই, যদিও ঠান্ডার সমস্যা আছে। ঠান্ডার সমস্যা তো আমারও। কেমন? ফালুদার কোনো টেস্ট নাই, সব আইসক্রিমের টেস্ট। হায় হায়। আইসক্রিম খাচ্ছি আর কি। আর একটু নেই। আইসক্রিমের কোন ফ্লেভার? ভ্যানিলা? ভ্যানিলা। তাহলে পার্সোনাল রেটিং?
2.5 আউট অফ 5। তাহলে গাইজ আপনারা যেটা বুঝলেন যে এই আইটেমটাই হচ্ছে গিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়ার মধ্যে লোয়েস্ট রেটিং পেলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো এক এপিসোডে। সবাইকে আসসালামু আলাইকুম। এরপর রাস্তায় নেমেই দেখলাম নরমাল চটপটির দোকান, সেটাই খেয়ে ফেলতে ইচ্ছা হলো।